नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनल माधवी पाले सकलके जानाई अनेक स्वागत। हाथे यदि खूब कम समय थाके ताहले ढेঁড়সের এই রেসিপিটা করে ফেলুন। ঢেঁড়সের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে ৫-৭টা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, ৮ থেকে 10টা রসুন আর এছাড়া একটা টমেটো আমি একসঙ্গে কিন্তু পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটা অনেক কম সময়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন এবং এটা রুটি এবং রাইসের সঙ্গে আপনারা কিন্তু খেতে পারেন। এবারে আমি ঢেঁড়সগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ঢেঁড়সগুলোকে সব কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এক এক করে আমার সমস্ত মাঝখান দিয়ে কাটা হয়ে গেল। এবারে আমি ঢেঁড়সটাকে ম্যারিনেট করার জন্য এখানে হাফ চামচ নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এছাড়া কস্তুরি মেথি হাফ চামচ নিয়েছি আর হাফ চামচ নিয়েছি গরম মশলা। সঙ্গে আমি হাফ কাপের থেকে কম আমি তেল ব্যবহার করেছি। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। এইবারে আমরা কড়ার মধ্যে 4 চামচের মতন তেল অ্যাড করে দিলাম। তেলটার মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে অ্যাড করলাম। এবারে যে একটা স্মেল বেরিয়ে গেছে, তারপর আমি এখানে লম্বা লম্বা করে দুটো আলু কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আর একটা কথা, এই ঢেঁড়সের মধ্যে আমি একটা বেসন দিতে স্কিপ করে গেছিলাম, তাই এখানে 2 চামচের মতন বেসন অ্যাড করলাম। আর বেসনটাকে আমি একটু কাঁচা ছিল সেটাকে একটু শুকনো খোলায় ফ্রাই করে দিয়েছিলাম। তো বেসনটাকে আমি অ্যাড করে দিয়েছি আর এদিকে দেখুন আলুটাকে আমি ফ্রাই করছি। আলুটা কিন্তু আমার যে একটু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। তারপর ম্যারিনেট করা যে আমি ঢেঁড়সটা রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত ভালো করে কষাবো টেস্টটা কিন্তু তত সুন্দর হবে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, দারুণ একটা রেসিপি, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর রুটি, পরোটা, এছাড়া রাইসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সময়টা অনেক কম লাগে। অনেক কম সময় এই রেসিপিটা আপনারা করতে পারেন। এক কথা এটা বলতে পারেন একটা ফাঁকিবাজি রেসিপি। তো দেখুন আমি আবার একটু ঢেকে ঢেকে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু আমার সম্পূর্ণ যে তেলটা ছেড়ে গেছে। এবারে আমি আবার একটু ঢেকে দিলাম। এইভাবে আমি ঢেকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হাফ কাপের মতন মানে মশলা ধোয়া যে জলটা সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি। খুব বেশি জল এখানে দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু গামাখা মাখা হয়, যার ফলে এটা কিন্তু খুব টেস্টফুল হয়। আর বারবার আমি কিন্তু বারবার করে এটা মিশিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটার মধ্যে একটু বেসন দেওয়া আছে সেই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা সেটার দিকটা একটু লক্ষ্য করবেন যাতে নিচে না লেগে যায়। এবারে আমি ভালো করে আবার কিন্তু মিশিয়ে দিলাম। আমি ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং কষানো যেই হয়ে গেছে তারপর আমি মিক্সি ধোয়া যে জলটা সেটাই এখানে অ্যাড করেছি। খুব বেশি হলে এখানে হাফ কাপের বেশি জল হবে না। এবারে কিন্তু আমি ঢেকে এটাকে ফুটতে দিচ্ছি। দেখুন আমি মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু সম্পূর্ণ প্রায় হয়ে এসেছে। তো এইবারে আমি এখানে হাফ চামচের মতন চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করার পর পানসা ভাবটা দেখুন কেটে যায়। তো আমি দেখে নিয়েছি নুন ঝাল সব ঠিক আছে, আমি এর থেকে কিন্তু বেশি টানাবো না। তো দেখুন প্রায় হয়েই গেছে এবং আলুটাকে আমি চেক করে দিয়েছি। আপনারা এই রেসিপিটা করতে পারেন, এক কথায় বলতে পারেন এটা একটা ফাঁকিবাজি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। নামিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভ করছি। তো আপনারা বাড়িতে এইভাবে এই রেসিপিটা করে ফেলুন। তো যদি
আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।